ব্রেকফাস্টে হোক বা ডিনারে, যখন মন যাবে তখনই কিন্তু আপনারা একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল ধোসা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। খুবই কম তেল মশলা দিয়ে বানানো এই মশলা ধোসাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতেই কিন্তু আপনারা একদম পারফেক্ট ধোসা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এর সাথে যে আলু মশলাটা দেয় তার রেসিপিও আমি কিন্তু শেয়ার করব। এই আলু মশলাটা দিয়ে কিন্তু ধোসাটা খেতে বেশ ভালো লাগে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট মশলা ধোসার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। ধোসা বানানোর জন্য কিন্তু আমি এখানে চাল ও ডালটা প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4 কাপ মতো চাল, তার মধ্যে দিয়েছি হাফ কাপ কলাইয়ের ডাল আর 1 চামচ মতো মেথি দানা। এই সবকিছু কিন্তু জল দিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। 8 ঘন্টা পর কিন্তু চাল ও ডাল বেশ ভালোভাবে ভিজে গেছে। এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আর 1 থেকে 2 কাপ মতো জল দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে ধোসা বানাবার জন্য কিন্তু চাল ও ডালের পেস্ট আমি রেডি করে নিয়েছি। দোকানের মতো একদম পারফেক্ট ধোসা বানাবার জন্য কিন্তু চাল ও ডালের পরিমাণটা আপনাদের ঠিক রাখতে হবে। চাল ও ডালের পরিমাণ ঠিক থাকলে আপনারা কিন্তু বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট ধোসা বানিয়ে ফেলতে পারবেন। এবার একটা পাতিলার মধ্যে এই সব পেস্ট আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা যেহেতু অনেকটাই মোটা আছে তাই এর মধ্যে আমি মিক্সার জার ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম আর দেবো অল্প একটু নুন আর জল দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে ব্যাটারটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে প্রায় সারা রাতের জন্য বা 10 থেকে 12 ঘন্টার জন্য এভাবেই কোনো গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে। চেষ্টা করবেন সারা রাতের জন্য রেখে দেওয়ার, তাহলে দেখবেন ধোসার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হবে। আমি এখানে প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য কিন্তু ব্যাটারটা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 12 ঘন্টা পর আমি এখানে ঢাকাটা খুলে দিলাম আর হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। ব্যাটারটা যখন দেখবেন বেশ ভালোভাবে ফুলে ফেপে উঠেছে তখনই বুঝে যাবেন যে ধোসা বানাবার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন প্রয়োজন মতো জল দিয়ে গুলে ধোসার ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা বা খুব বেশি মোটা হবে না, একটু মাঝারি টাইপের রাখতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি অন্যদিকে আলু মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়েছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, অল্প একটু হিং আর কারি পাতা ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 বাটি মতো পেঁয়াজ কুচি, হাফ চামচ মতো আদা কুচি আর 1 চামচ মতো লঙ্কা কুচি। আপনারা ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। এখন ফোড়নের সাথে এই পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কাটা 2-4 বার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এই সবকিছু যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও কিন্তু আমি 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার মতো যারা মশলা ধোসা খেতে খুবই পছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর একবার যদি বাড়িতে পারফেক্ট মশলা ধোসা বানাতে শিখে যান তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মনই যাবে না। বারবার আপনারা এইভাবেই বাড়িতে কিন্তু খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজ ও টমেটো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু পরিমাণে চিনি আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 4টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মিশিয়ে নিতে হবে। আলুটা যখন মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো তেঁতুলের জল। এই তেঁতুলের জলটা দেওয়ার ফলে কিন্তু আলুটার মধ্যে বেশ একটা টক টক আর চটপটা ফ্লেভার আসবে। এটা দেয়া কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু এটা দিতে পারেন। তেঁতুলের জলটাও কিন্তু আমি আলুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের মশলা ধোসা বানাবার জন্য আলু মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলু মশলাটা পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা অন্য ছোট থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে মশলা ধোসার জন্য আলু মশলাটা বানালে কিন্তু খেতে সব থেকে বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন।
ধোসা বানাবার জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। আপনারা লোহার তাওয়া বা ননস্টিকের তাওয়া যে কোনো তাওয়াই কিন্তু ব্যবহার করতে পারেন। এখন তাওয়াটার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে ওপর থেকে অল্প একটু করে জলের ছিটে দিয়ে দিচ্ছি। জলটা যখন পুরোপুরি ভাবে শুকিয়ে যাবে তখন আগে থেকে যে ধোসার ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে 3 ডাবু করে ব্যাটার দিয়ে খুব হালকা হাতে কিন্তু এইভাবে গোল গোল করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিতে হবে। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই ভাবে তৈরি করে নেবেন, তাহলেই দেখবেন প্রত্যেকটা ধোসায় কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। আর এই ধোসাটা যখন তাওয়ার মধ্যে ছড়ানো হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। ধোসার চারিদিকটা দেখুন কি সুন্দর নিজে নিজেই উঠে এসেছে। যখন দেখবেন ধোসার চারিদিকটা এইভাবেই উঠে যাচ্ছে তখনই বুঝে যাবেন ধোসাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলু মশলা। আমি 2 চামচ মতো আলু মশলা ধোসার মধ্যে দিয়ে দিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে ধোসাটা আমি ভাঁজ করে দিচ্ছি। দেখুন একটা মশলা ধোসা আমাদের এখানে কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি একে একে সব মশলা ধোসাগুলো তৈরি করে নেব। আর প্রত্যেকবারই তাওয়ার মধ্যে ধোসার ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো কিছু লেগে না থাকে। আবার আমি একইভাবে 3 ডাবু মতো ধোসার ব্যাটার দিয়ে খুব হালকা হাতে ছড়িয়ে নিলাম। যারা একটু কম তেল মশলা যুক্ত খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে মশলা ধোসাটা ট্রাই করতে পারেন। ব্রেকফাস্ট হোক বা ডিনারে এইরকম যদি একটা মশলা ধোসা থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। দেখুন আর একটা ধোসা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ করে আলু মশলা। আলু মশলা ছাড়াও কিন্তু আপনারা প্লেন ধোসাও বানিয়ে খেতে পারেন। আমার কিন্তু মশলা ধোসাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে মশলা ধোসা বানিয়ে নিই। আপনারা এইভাবেই কিন্তু প্লেন ধোসাটাও বানিয়ে নিতে পারেন। দেখুন আরো একটা মশলা ধোসা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে এই গরম গরম মশলা ধোসাটা আলু মশলা আর সাদা নারকেলের চাটনির সাথে পরিবেশন করে নিচ্ছি। এই নারকেলের চাটনির রেসিপি কিন্তু আমি আমার আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমার এই দারুণ স্বাদের একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল মশলা আলু ধোসার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।